আবার ভিডিও অফ হয়ে গেছিল। আচ্ছা, যেটা এক্সপানশন বললাম যে আমাদের উচ্চ চাপে আর হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল যে রেফ্রিজারেন্ট গুলো সেটাকে ঠান্ডা করে। এখন রেফ্রিজারেন্ট দিয়ে বললাম যেটা মানে রেফ্রিজ করে। এখন রেফ্রিজ করে জিনিসটা আসলে কি? গ্যাস। এটা একটা গ্যাস। আমাদের ফ্রিজের মধ্যে গ্যাস দেওয়া থাকে, গ্যাসের একটা আস্তরণ বা আবরণ দেওয়া থাকে একটা ছোট সিলিন্ডারের মধ্যে। ধরো গ্যাস সিলিন্ডার আছে না, এটা গ্যাস সিলিন্ডারই দেওয়া থাকে, যেটা হচ্ছে আমাদের গ্যাস দেয়। মানে যে গ্যাসগুলা ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে তরল হবে, তরল হয়ে আবার গ্যাসে কনভার্ট হবে বা তরলে কনভার্ট হয়ে মানে যেগুলো প্রোডাক্ট আমরা রাখবো ঠান্ডা করার জন্য গ্যাস আকারে ঠান্ডা করে দেবে। এই যে ডিপ ফ্রিজ খুলে দেখবো যে অনেক ফগ বের হচ্ছে, একটা ধোঁয়া বের হচ্ছে, তো এগুলো বেসিক্যালি কম্প্রেসড রেফ্রিজারেন্ট। কম্প্রেসার কম্প্রেস করে দেয়, কম্প্রেস করে দেয় মানে খুব চাপকে ঠান্ডা করে দেবে। ঠান্ডা তোমার রেফ্রিজারেন্ট বলে তুমি দেখতে পাও। তো রেফ্রিজারেন্ট হচ্ছে গ্যাস, মেনলি গ্যাসিয়াস জিনিস। আর এক্সপানশন ডিভাইস যেটা বললাম আমি, এক্সপান্ড করে বা হচ্ছে উচ্চ চাপ, খুব একটা চাপ যদি দাও আর যদি কক্ষ তাপমাত্রার তরল দাও সেটাকে বা সেটার রেফ্রিজারেন্টকে সে হচ্ছে ঠান্ডা করে দেবে। এক্সপানশন ডিভাইস হচ্ছে উচ্চ চাপ মানে উচ্চ চাপ আর কক্ষ তাপমাত্রার তরল রেফ্রিজারেন্টকে সে ঠান্ডা করে দিবে, কারণ রেফ্রিজারেটরে গ্যাসের পাশাপাশি তরলও দেওয়া থাকে। এরপর আছে হচ্ছে ইভাপোরেটর কয়েল। আমি বলছি যেটা হচ্ছে ইভাপোরেট করে। দ্যাট মিন্স যদি তুমি ঠান্ডা তরলকে রেফ্রিজারেন্ট ঠান্ডা তরল রেফ্রিজারেন্টকে যদি তুমি ফ্রিজের ভিতরে দিয়ে দাও তাহলে সে তাপ শোষণ করে স্বাভাবিক চাপের বাষ্পে কনভার্ট করে দিবে। ইভাপোরেটর কয়েল কি বললাম? মানে তুমি মানে একদম সিম্পল কথায় তুমি হচ্ছে ঠান্ডা রেফ্রিজারেন্টকে ফ্রিজের ভিতরে দিছো, গ্যাসটা অবশ্যই ফ্রিজের ভিতরে থাকবে, তো ওই গ্যাসটা তাপ শোষণ করবে। তাপ ওই গ্যাসটা থেকে হচ্ছে ইভাপোরেটর কয়েল তাপ শোষণ করবে। ও তাপ শোষণ করবে, কিন্তু তাপ শোষণ করলে কি ওই গ্যাসটা আমাদের ঠান্ডা হয়ে যাবে না? তাহলে ওই গ্যাসটাই আমাদের ঠান্ডা হয়ে যাবে। আর স্বাভাবিক চাপে নরমাল একটা চাপে, যেহেতু এখানে উচ্চ চাপ দেওয়া হয় এখানে চাপটাকে নরমাল করা হয়। নরমাল করে কি রেফ্রিজারেন্ট যেটা সেটা আমাদের স্বাভাবিক চাপের একটা বাষ্পে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের ইভাপোরেটর কয়েলের কাজ। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, এটা হচ্ছে আমাদের কম্প্রেসর। কম্প্রেসর কি? বেসিক্যালি কম্প্রেস করে। কম্প্রেস কি তুমি বলো আজ করতে পারো। তবে কম্প্রেস কি আসলে? যে কম্প্রেসর নাম তো প্রায় শুনি, ফ্রিজের কম্প্রেসরের সমস্যা বা কম্প্রেসরে এত পাওয়ার এত এত এত। আসলে কম্প্রেসর কি? কম্প্রেসর হচ্ছে তোমার যদি তড়িৎ শক্তি দাও, আমাদের তড়িৎ শক্তি ব্যবহার করে স্বাভাবিক চাপের যে রেফ্রিজারেন্ট, আমরা বলছি ইভাপোরেটর কয়েল কি স্বাভাবিক চাপের রেফ্রিজারেন্ট বানাবে, তো কম্প্রেসর হচ্ছে ওই স্বাভাবিক চাপের যে রেফ্রিজারেন্টকে ওকে আবার চাপ দিবে, কম্প্রেস করবে, চাপ দিবে, চাপ দিতেই থাকবে। চাপ দেওয়ার কারণে সে উচ্চ চাপের উচ্চ তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এখন তখন বললাম যে এটা ঠান্ডা ছিল, এটা হঠাৎ করে গরম হলো কেন? গরম কেমনে হয়? কম্প্রেসরের কারণে। কম্প্রেসর তুমি যে জিনিসগুলো রাখতেছো না ওই জিনিসগুলার যে টেম্পারেচার ওইটা এখানে ঠান্ডা রেফ্রিজারেন্টটা শোষণ করে নেয়, শোষণ করে নেয়। শোষণ করে নেয় পরে কম্প্রেসরই করে কি তাকে অনেকটা উচ্চ চাপ দেয় আর হচ্ছে উচ্চ তাপমাত্রার একটা বাষ্পে কনভার্ট করে দেয়, যাতে সে এই জিনিসগুলো চাপ দেওয়ার কারণে সে এই আমাদের প্রোডাক্টগুলো যেগুলো ফ্রিজে রাখি ওগুলার তাপ শোষণ করে ও নিজে গরম হয়ে যাবে উচ্চ তাপমাত্রার। সে কিন্তু তখনও বাষ্প থাকবে, বাষ্পেই থাকবে। ওটা ঠান্ডা বাষ্প ছিল, ঠান্ডা বাষ্প থেকে উচ্চ তাপমাত্রার বাষ্পে কনভার্ট হয়ে যাবে কম্প্রেসরের উচ্চ চাপের কারণে। জেনারেলি বাষ্পটা আমাদের 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। যদি ফ্রিজের ব্যাক পার্টে খেয়াল করা যে দেখো মারাত্মক গরম আর হচ্ছে অনেক মানে গরম একটা হাওয়া বের হচ্ছে, এরকম একটা ফিল পাওয়া, কিন্তু যদি ফ্রিজের পিছনের দিকে কোনো টাচ না করে অনেক গরম থাকে। আচ্ছা, এটা হচ্ছে কম্প্রেসরের কাজ যেটা বলবো। কন্ডেন্সার কয়েল, কন্ডেন্সার কয়েল কি? উচ্চ তাপমাত্রার উচ্চ চাপের উচ্চ তাপমাত্রা উচ্চ চাপের যে আমাদের বাষ্পটা আসতেছে বললাম রেফ্রিজারেন্ট, বাষ্পের যে রেফ্রিজারেন্ট, বাষ্পীয় রেফ্রিজারেন্ট আর কি, তো ওই বাষ্পীয় রেফ্রিজারেন্ট এর মধ্যে তাপ ছেড়ে দেয় কন্ডেন্সার কয়েল, আরো তাপ ছেড়ে দেয়। তাপ ছেড়ে দেয় তাহলে কি হয়? উচ্চ তাপমাত্রার ওই রেফ্রিজারেন্টটা কক্ষ তাপমাত্রার কাছাকাছি তরল রেফ্রিজারেন্ট হয়ে যায়, মানে কক্ষ তাপমাত্রার একটা তরল রেফ্রিজারেন্টে সে কনভার্ট হয়। তাহলে চাপটা আমাদের হাই থাকবে, কিন্তু কক্ষ তাপমাত্রা হলে কি লাভ? তাহলে আবার ওই রেফ্রিজারেন্ট আবার চলে আসবে কই? এই রেফ্রিজারেন্ট রূপে। এই রেফ্রিজারেন্ট আমরা বলছি না কক্ষ তাপমাত্রা ছিল তরল ছিল, ওই তরলটাই তো পরে এই এক্সপানশন ডিভাইস থেকে চাপ খায় বাষ্পে কনভার্ট হয়ে যায়, রাইট? কিন্তু
এই জায়গায় এসে মানে এখানে এসে সে আরো ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে কম্প্রেসরে আসার পর সে গরম হয়ে যায় কারণ জিনিসগুলো তাপ শোষণ করে। আর এখানে এসে তাকে আবার চাপটা ঠিকঠাক হয়, চাপ দেওয়া হয়, চাপ দেওয়া হয়, কিন্তু তার মধ্যে কি হয়, তার যে তাপমাত্রাটা সেটা অপসারণ করা হয়, অপসারণ করে কি কক্ষ তাপমাত্রার একটা তরল, যেটা জেনারেলি আমাদের মনে রাখবা 45°C তাপমাত্রার একটা লিকুইড, সেটাই কনভার্ট হয়ে যায়। হয়ে গেলে সে আবার প্রথম স্টেপে চলে আসে, প্রথম স্টেপে চলে আসে রেফ্রিজারেন্ট রূপে, পরে আবার এক্সপোজার ডিভাইসে যায়, ইভাপোরেটর কয়েলে যায়, কম্প্রেসরে যায়, কন্ডেন্সার কয়েলে যায়। মানে এটা তোমার চাক্রিক ভাবে হতে থাকে, মানে চক্রাকারে এই রেফ্রিজারেটর কাজ করতে থাকে। এই জন্য দেখবা রেফ্রিজারেটরে তুমি কোনো যদি এরকম পানি ছেড়ে দিত তাহলে তো পানি যে ভেসে যেত না আমাদের, বাট এরকম হয় না আসলে। সে আবার রেফ্রিজারেন্ট রূপে ফিরে যায়, রেফ্রিজারেন্ট রূপে ফিরে গিয়ে আবার সেম জিনিস সে হচ্ছে কন্টিনিউ করতে থাকে, যেটা আমরা বলি যে চাক্রিক ভাবে হয়, মানে চক্রাকারে হইতেই থাকে, মানে চক্রাকারে হইতেই থাকবে, যার কারণে আমাদের জিনিসগুলো ঠান্ডা হয়। আশা করি আমি বুঝাইতে পারছি। মানে কোশ্চেন থাকলে বলো। রেফ্রিজারেটরটা আসলে মানে বই দেখবো অনেক ডিটেলস দিচ্ছে, বাট যেগুলো এত ডিটেলসে পড়ার কিছুই নেই, আর যেহেতু এটা আমাদের সিলেবাসটা আমরা ইনক্লুডেড না, সো অত ইম্পর্টেন্ট কোনো টপিকও না, জাস্ট আমাদের ধারণা রাখতে হবে। আমি তোকে ধারণা দেওয়ার জন্য জিনিসগুলো বুঝাই দিচ্ছি যে আমাদের 5টা পার্ট থাকবে। 5টা পার্ট কি হবে, এখানে একটা আমাদের লিকুইড থাকবে বা জেনারেল বাষ্প থাকবে, যেটা বলছে আমরা জেনারেল বাষ্প হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লিকুইড থাকে। তো ওইখানে এক্সপ্রেশন ডিভাইস কি করে, তাকে একটা চাপ দিয়ে তাকে উচ্চ চাপ দেওয়া হয়, উচ্চ চাপে একটা বাষ্পে কনভার্ট হয়। ইভাপোরেটর কয়েলে হচ্ছে তাকে ঠান্ডা করে রাখা হয়, ঠান্ডা করে রাখার পরে আবার এখানে কম্প্রেসরে তাকে কম্প্রেস করা হয়, মানে উচ্চ একটা চাপ দেওয়া হয়, সে হচ্ছে জিনিসগুলো তাপ শোষণ করে নেয়, যে আমরা প্রোডাক্টগুলো রাখি, প্রোডাক্ট শোষণ করে নেয়, সে হচ্ছে অনেক গরম হয়ে যায়। তো গরম হওয়ার পর এখানে কন্ডেন্সার কয়েলকে আবার তাকে হচ্ছে ঠান্ডা করা হয়, কক্ষ তাপমাত্রার তরলে কনভার্ট করা হয়, পরে আবার সে রেফ্রিজারেন্ট রূপে ফিরে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্টগুলো খুব আমার ইম্পর্টেন্ট, তাও আমি তোকে ধারণা দিয়ে রাখলাম। ওকে, এবার যে জিনিসটা একটু আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট, ওই জিনিসটা আমরা দেখি যে রেফ্রিজারেটর সিইউপি, একটা জিনিসের নাম শুনবা, সিইউপি বা কোএফিশিয়েন্ট, আর কি কোএফিশিয়েন্ট রেফ্রিজারেটরের জন্য। তাহলে আমাদের রেফ্রিজারেটর বেসিকলি আমরা ইঞ্জিনে কিন্তু পার্ট দেখছি, তাপ উৎস, তাপ গ্রাহক, সিস্টেম। তো রেফ্রিজারেটরে মেইনলি আমরা 3টা সিস্টেম যদি বলি, একটা হচ্ছে আমাদের হট বডি, এটা আমাদের গরম পার্ট, হট বডি, হ্যাঁ আমাদের T1 টেম্পারেচার থাকে হট বডির ক্ষেত্রে। তাই এরপর এখানে হচ্ছে সিস্টেম থাকে, আর সিস্টেমের সাথে আমাদের কি কানেক্ট আছে, যেটা আমাদের হট বডি আছে, সিস্টেম আছে, অবশ্যই একটা কোল্ড বডি থাকবে, হট করে কোল্ড বডি, এই জন্য এই পার্টগুলো দিচ্ছি। হট বডিতে আমরা যদি T1 টেম্পারেচার নিই, কোল্ড বডিতে আমরা T2 টেম্পারেচার নিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গরম পার্ট, এটা হচ্ছে আমাদের ঠান্ডা পার্ট, কারণ রেফ্রিজারেটর কাজ কি গরম জিনিসকে ঠান্ডা করে। রেফ্রিজারেটরের মধ্যে বললাম কি বাষ্প যদি গরম হয়ে যায়, অবশ্যই আমাদের একটা গরম পার্ট থাকবে। আর এখানে হচ্ছে আমাদের সিস্টেম থাকে, সিস্টেম কি করে, যত কাজ করে সিস্টেমই করবে। তো এখান থেকে আমাদের Q1 তাপ, আর এখানে হচ্ছে Q2 তাপ, আর Q2 পরিমাণ তাপ হচ্ছে এখানে শোষণ করে নেয়, আর এখানে Q2 পরিমাণ তাপ হচ্ছে সে গ্রহণ করে নেয়। ঠিক আছে, এইটা তো এখানে এই হচ্ছে রেফ্রিজারেটর মোটামুটি গঠন। তো এখানে একটা জিনিস মনে রাখবা, W মান আমাদের ইঞ্জিনে যা, রেফ্রিজারেটরও তা, Q1 Q2। ইঞ্জিনে আমরা পড়ছি না W Q1 Q2, রেফ্রিজারেটরের ক্ষেত্রে হচ্ছে W Q1 Q2। এখন ইঞ্জিনে আমরা পড়ছিলাম কি, এটা মানে কতটুকু কর্মদক্ষতা, এইটা রেফ্রিজারেটর এসে হয়ে যাবে ফাই। ফাইকে আমরা বাংলায় বলি কি, কৃতি গুণাঙ্ক। কৃতি গুণাঙ্ক, এবং কৃতি গুণাঙ্ক কি, মানে কতটুকু কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট, আগে গুণাঙ্ক, ওই কাজের গুণাঙ্কটাই হচ্ছে আমাদের কৃতি গুণাঙ্ক। কৃতি গুণাঙ্কের মান মনে রাখবা Q2/W। এটা হচ্ছে আমাদের মোটামুটি এমসিকিউ তে আসে, এগুলো কোনো রিটেনে তো আসবে না। তো এমসিকিউ তে এই দুটো থেকে কিছু জিনিস আসতে পারে, যে Q1 Q2 দেওয়া আছে, আর বর্ধিত তাপ Q2 ডিভাইড বাই তুমি যদি W দাও, তাহলে হচ্ছে আমরা অবশ্যই কৃতি গুণাঙ্ক পেয়ে যাবো। আর Q1 Q2 জানলে তো আমরা এটা বের করা আরো সোজা, কারণ W মানে কি, W মানে এটা আরো যদি এক্সপ্যান্ড করি, Q2 মাইনাস কি বলি, Q1 মাইনাস Q2, W মানে কি আমাদের Q1 মাইনাস Q2 না। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ওই কৃতি গুণাঙ্কের মানটা পুরোপুরি পেয়ে যাব। দেখো তুলে নাও। এখন
কৃতি গুণাঙ্কের ক্ষেত্রে আমি যদি একটা কথা বলি, আচ্ছা কৃতি গুণাঙ্কের সংজ্ঞা বোর্ডে অনেক সময় দিয়েছে, সংজ্ঞাটা আমি বলি। কৃতি গুণাঙ্ক হচ্ছে একক বাহ্যিক কাজ দ্বারা একটি হিমায়ক কি পরিমাণ তাপ নিম্ন তাপমাত্রার তাপাধার থেকে সংগ্রহ করতে পারে তাই হচ্ছে আমাদের কৃতি গুণাঙ্ক। আচ্ছা আমি লিখে দিলাম সংজ্ঞা, লিখে দিই। আচ্ছা এটা মুছে দিয়ে, এটা তো লাগবে না, এটা দেখছই কোল্ড বডি হট বডি আর সিস্টেম থাকে। আমি কৃতি গুণাঙ্ক সংজ্ঞা লিখে দিই। আমি আবার বলছি এই টপিকটা এত ইম্পর্টেন্ট হওয়ার পিছনে জাস্ট আমি দেখাই দিচ্ছি যে যাতে এমসিকিউ যদি টুকটাক আসে অ্যান্সার করতে পারে। অনুধাবনে বা জ্ঞানে হচ্ছে কৃতি গুণাঙ্ক সংজ্ঞাটা, অনুধাবনে তেমন কিছু আসবে না। কৃতি গুণাঙ্কটা আমরা দেখি, কৃতি গুণাঙ্ক সংজ্ঞাটা কি বললাম, যদি আমাদের একক বাহ্যিক কাজ দ্বারা মানে ইউনিট একক মানে কি আমাদের একক যেটা হচ্ছে একক ভেক্টরে পড়ছি বা একক যেগুলো কিছু, মানে একক বাহ্যিক কাজ দ্বারা যদি একটা হিমায়ক কি বাংলা ওয়ার্ড, হিমায়ক হচ্ছে আমাদের যেটা ঠান্ডা করে রাখে। হিমায়ক ফ্রিজে এক ধরনের হিমায়কই বলা যায়। হিমায়ককে আমরা হিমাগার শুনছি না, যেখানে হচ্ছে আমাদের ঠান্ডা জিনিস রাখা হয়, মানে নরমাল জিনিস রাখা হয়, মানে সেখানে ঠান্ডা করে রাখে হিমাগার। তো হিমাগার থেকে হিমায়ক আসছে, যে হচ্ছে হিম করে রাখে বা ঠান্ডা করে রাখে, ফ্রিজকে আমরা হিমায়ক বলতে পারি। তাহলে হিমায়ক কি পরিমাণ তাপ মানে ফ্রিজটা হচ্ছে কি পরিমাণ তাপ তোমার নিম্ন তাপমাত্রার নিম্ন তাপমাত্রার তাপাধার মানে যেখানে তাপ ধারণ করে, তাপাধার থেকে সংগ্রহ করতে পারে। তাই হচ্ছে কৃতি গুণাঙ্ক বা পাই। দেখা বুঝতেছি না একটু মার্কারের জন্য প্রবলেম। আচ্ছা আমি বলি যে একক বাহ্যিক কাজ দ্বারা একটা হিমায়ক কি পরিমাণ তাপ নিম্ন তাপমাত্রার তাপাধার থেকে সংগ্রহ করতে পারে। মানে এই যে একক বাহ্যিক কাজ দ্বারা একটা হিমায়ক কি পরিমাণ তাপ নিম্ন তাপমাত্রার তাপাধার থেকে সংগ্রহ করতে পারে। নিম্ন তাপমাত্রা কার? অবশ্যই আমাদের কোল্ড বডি। আমরা বলছিলাম কোল্ড বডির তাপমাত্রা কত? Q2। তাহলে কোল্ড বডির তাপমাত্রা যদি Q2 হয়, নিম্ন তাপমাত্রা তাপাধার থেকে আমরা যদি কাজকে ভাগ করে দিই